ক্যাম্প বুকিং এর সঙ্গে সঙ্গেই ওয়েলকাম ড্রিঙ্ক। আর ট্রেনের ভিতর এরকম একটা কিন্তু কম্বল রয়েছে, আর এখানে দুজন শোয়ার মতন কিন্তু যথেষ্ট জায়গা কিন্তু করে দিয়েছে এখানে। আর ট্রেন থেকে বেরিয়েই কিন্তু রয়েছে সমুদ্র। দোতলা ট্রেন দিয়ে কিন্তু একটু কিন্তু রেঞ্জটা একটু বেশি। দুপুরবেলার লাঞ্চে যেটা কিন্তু রয়েছে আমুদি মাছ, আর ওখানে আর এই কিন্তু রয়েছে পমফ্লেট মাছ। হ্যালো গাইস, তোমাদের সবাইকে নতুন আরো একটি ফ্রেশ নিউ ভিডিওতে স্বাগত জানাই। এবছর 2023-এ বছরের শুরুতে গেছিলাম মৌসুমী আইল্যান্ড, আর বছরের শেষেও যাচ্ছি মৌসুমী আইল্যান্ড। আর এবছর না ট্রেনে যাচ্ছি না বাসে যাচ্ছি হচ্ছে বাইকে করে, বন্ধুদের বাইকে। আর যাবো হচ্ছে আমরা 4 জন। চলো দেখতে থাকো, কারণ আগের ভিডিও তোমরা বেশ ভালো রেসপন্স করেছিলে। এবছরও ওর থেকে বেটার তোমাদের কিছু জানাবো, কারণ আমরা সবাই জানি যে কাছে পিঠে ঘোরার জন্য কিন্তু মৌসুমী আইল্যান্ড কিন্তু বেস্ট। এক লিমিটেড প্যাকেজের মধ্যে মৌসুমী আইল্যান্ড। আর এই মুহূর্তে কিন্তু এখন রয়েছি পাতিবনিয়া ঘাট। ট্রেনের মৌসুমী আইল্যান্ডে যেতে গেলে ফার্স্ট তোমাদের যেটা পার করতে হবে সেটা হচ্ছে পাতিবনিয়া ঘাট। পাতিবনিয়া ঘাট পার করলেই অপর সাইডে পড়ছে হচ্ছে মৌসুমী আইল্যান্ড। এছাড়াও তোমাদের আর একটা ইনফরমেশন দিয়ে দিই, তোমরা যারা ট্রেনে আসবে তারা তোমরা জানো যে ট্রেনে কীভাবে আসবে, তোমরা আশা করি সবাই জানো। এছাড়াও তোমাদেরকে একবার জানিয়ে দিই, শিয়ালদা স্টেশন থেকে তোমরা নামখানা লোকাল অথবা লক্ষ্মীকান্তপুর এছাড়াও বেশ কিছু লোকাল ট্রেন রয়েছে, সেই লোকাল ট্রেনে করে তোমাদের নামতে হবে নামখানা স্টেশন। নামখানা স্টেশন থেকে তোমরা অটোও পেয়ে যাবে, টোটোও পেয়ে যাবে। ভাড়াটা ওই 60 টাকা 70 টাকা এরকম নিয়ে নেবে। এছাড়াও কিন্তু তোমরা বাসে আসতে পারবে, বাস রয়েছে কিন্তু 1 ঘন্টা অন্তর অন্তর। তোমরা এই টোটো ডাইরেক্ট বুক করো, তবে একবারে তোমরা কিন্তু পাতিবনিয়া ঘাটে কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে। এছাড়া তোমরা যদি বাসে আসো, বাসে আসলে তোমাদের কিন্তু 10 মাইল মোড় নামতে হবে। 10 মাইল মোড় থেকে তোমাদের আবার ওখান থেকে অটো ধরতে হবে। ওখান থেকে ওই 20 টাকা কি 25 টাকা তোমাদেরকে নেবে। সো আমি একটা কথাই তোমাদের সাথে বলবো, বাইকের থেকে তোমরা ট্রেন জার্নি করে আসো, তোমাদের অনেকটা খরচা কিন্তু বেঁচে যাবে। সো আর এই হচ্ছে কিন্তু সেই পাতিবনিয়া ঘাট, আর এখান থেকেই কিন্তু আমরা পার হয়ে যেতে হবে। ওই পারেই কিন্তু রয়েছে মৌসুমী আইল্যান্ড। দশটার আগে তোমরা যদি আসো তাহলে তোমাদের কিন্তু 5 টাকা করে ভাড়া লাগবে, আর 10টার পরে তোমাদের যদি আসো তাহলে তোমাদের ভাড়া কিন্তু ওই 15 টাকা হতে পারে অথবা 20 টাকা হতে পারে। সেটা হচ্ছে মানুষের ডিপেন্ড করছে যে মানুষের উপর, যেমন বোট যে যেমন পরিমাণে মানুষ থাকবে সেই হিসাবে কিন্তু ভাড়াটা কিন্তু হবে। সো আমাদের কিন্তু রয়েছে বাইক, আর বাইক আমাদের কাছ থেকে নিচ্ছে হচ্ছে পার হেড, মানে বাইক সহ কিন্তু 30 টাকা করে নিচ্ছে। মৌসুমী আইল্যান্ড যাওয়ার জন্য 3টে ঘাট রয়েছে, যে কোনো একটি ঘাট পার করলেই তোমরা যেতে পারবে মৌসুমী আইল্যান্ড। আর আজকে আমরা পার হচ্ছি পাতিবনিয়া ঘাট। পাতিবনিয়া ঘাট পার করে তোমরা কিন্তু এরকম টোটো অটো পেয়ে যাবে। তোমাদের যেই ক্যাম্প বুক করে সেই ক্যাম্পে তোমাদেরকে নামিয়ে দেবে। ওই ভাড়া হয়তো 25 টাকা 30 টাকা এরকম নেবে। যদি তোমরা 4 জন যাও তাহলে কিন্তু 25 টাকা করে নেবে, আর যদি 2 জন যাও তাহলে তোমাদেরকে কিন্তু 35 টাকা করে কিন্তু নেবে। পুরো অনেক টোটো অটো রয়েছে, তোমাদের যেটা ইচ্ছা তোমরা যাবে। যদি গ্রুপে আসো তাহলে তোমাদেরকে অনেকটাই ভাড়া কিন্তু কম পড়ে যাবে। সো গাইস,
আগেরবার যখন আমরা মৌসুমী আইল্যান্ড এসেছিলাম তখন কিন্তু আমি ছিলাম আনন্দধারা ক্যাম্পে, আর এবছর যে ক্যাম্পটা রয়েছে সেটা হচ্ছে ক্যাম্পস্টার। আর এই ক্যাম্পস্টারে আমরা একটা জিনিস দেখেছি, দেখতে পাচ্ছ এই ক্যাম্পস্টারে কিন্তু অন্য যে ক্যাম্পগুলো রয়েছে সব থেকে কিন্তু কম কিন্তু ক্যাম্পস্টারেই রয়েছে। ক্যাম্প বুকিং করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম কিন্তু ওয়েলকাম ড্রিঙ্ক তোমরা কিন্তু পেয়ে যাবে। আর এখানে যেটা দিয়েছে এটা দেখতে পাচ্ছি মাজা দিয়েছে একটা একটা করে, আর নিলাম ক্যাম্প বুকিং এর সঙ্গে সঙ্গেই ওয়েলকাম ড্রিঙ্ক। আর এগুলো কিন্তু সমস্তগুলো কিন্তু এই মানে বাঁশের চটা দিয়ে কিন্তু এই রুমগুলো কিন্তু করা রয়েছে, আর এগুলো কিন্তু এসি রয়েছে। আর এইগুলো তোমাদের কাছে ওই 1400 টাকার মতন কিন্তু পড়ে যাবে। আর আমাদের যেই ট্রেনগুলো নিয়েছি সেটা কিন্তু 850 টাকা করে কিন্তু নিয়েছে, মটন সহ রাত্রেবেলার মটন থেকে শুরু করে অল যে প্যাকেজ কিন্তু 850 টাকার মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে গেছে 10 ডে। আর এখানে একটা জিনিস কি আমরা ডবল জিনিস দেখতে পেয়েছি, সেটা কিন্তু রয়েছে ট্রেন কিন্তু দু ধরনের রয়েছে। একটা কিন্তু এরকম ওপর পোর্শনটা কিন্তু রয়েছে, মানে একটু উঁচুতে কিন্তু রয়েছে, আর এই ট্রেনটা কিন্তু রয়েছে 1000 টাকায়, পুরো পার হেড কিন্তু 1000 টাকা করে কিন্তু এই ট্রেনটা রয়েছে। আর এই রুমগুলো কিন্তু সব রয়েছে কিন্তু এসি রুম, আর এইগুলো কিন্তু রয়েছে 1400 টাকার মতন। আমাদের আসতে সময় লেগে গেছিল ওই মোটামুটি 1:30, আর আসার সঙ্গে সঙ্গে আমরা পেয়ে গেছিলাম লাঞ্চ। আর আজকের মেনুতে ছিল সাদা ভাত, আমুদি মাছ, বাঁধাকপির ঘন্ট, আলু ভাজা, ডাল এবং পমপ্লেট মাছ। সবকটা খাবারই খুব সুন্দর ছিল, তবে এই সব খাবারের থেকে সবচেয়ে বেশি ভালো ছিল হচ্ছে পমপ্লেট মাছটা। পমপ্লেট মাছের ঝালটা অসাধারণ ছিল, কি বলবো বন্ধুরা, মানে না খেলে তোমরা বুঝতে পারবে না এতটা সুন্দর ছিল। কিন্তু দুপুরের লাঞ্চটা শেষ করলাম, আর দুপুরের লাঞ্চের মধ্যে আজকে কিন্তু ছিল পমপ্লেট মাছ। ওইদিকে তোমাদেরকে তো দেখিয়েছি, পমপ্লেট মাছটা কিন্তু খেতে জাস্ট অসাধারণ ছিল, খুব ভালো লেগেছে। আর খাওয়া দাওয়া মোটামুটি ভালোই ছিল, একদম খারাপ ছিল সেটা বলবো না, মোটামুটি ভালো ছিল। যেই 850 টাকার মধ্যে খাবার, বেস্ট কোয়ালিটি খাবার কিন্তু পেয়েছি। আর এই মুহূর্তে কিন্তু এখন রয়েছে একদম সি বিচের একদম নিচেটাই রয়েছি, আর জল কিন্তু আস্তে আস্তে বাড়ছে। যখন আমরা এসছিলাম তখন কিন্তু জলটা অনেকটাই পিছনে ছিল, সেটা তোমাদেরকে দেখাতে পারিনি, বাট এখন কিন্তু অনেকটাই কিন্তু জলটা বেড়েছে। মোটামুটি এই যে আমি পজিশনে দাঁড়িয়েছি এই পজিশনে কিন্তু জল আসবে এখানে। সো গাইস, টেন্টের ভিতর এরকম একটা কিন্তু কম্বল রয়েছে, আর এখানে দুজন শোয়ার মতন কিন্তু যথেষ্ট জায়গা কিন্তু করে দিয়েছি, এখানে একজন এখানে একজন। আর একটা জিনিস কি, এখানে তোমরা দুজন আরামসে শুতে পারবে, একদম পাটা পুরো একদম সোজাসুজি কিন্তু মেলা যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। আর সবচেয়ে যেটা বেশি ভালো লাগে সেটা হচ্ছে ট্রেন থেকে বেরিয়েই কিন্তু রয়েছে সমুদ্র। তোমাদেরকে এটা দেখায়, একদম কিন্তু ট্রেন থেকে তোমরা বেরিয়েই সব পেয়ে যাবে কিন্তু এরকম সেই বিশাল সমুদ্র সেটা থাকবে। এই হচ্ছে আমাদের ট্রেন, এটা হচ্ছে আমাদের ট্রেন, আর এখান থেকে বেরিয়েই কিন্তু এই যে সেই সমুদ্রটা কিন্তু রয়েছে। এছাড়া শুধু আমাদের ট্রেন ছাড়াও কিন্তু আরও অনেক ট্রেন কিন্তু রয়েছে। এইদিকে বলো, এদিকে কিন্তু প্রচুর ট্রেন কিন্তু রয়েছে, সামনে একদিকেও রয়েছে, ওপরটাও কিন্তু রয়েছে, মানে দোতলা যেই ট্রেনগুলো সেটা কিন্তু দোতলা ট্রেন দিয়ে কিন্তু একটু কিন্তু রেঞ্জটা একটু বেশি, এটাও কিন্তু বেশি। আর এই যে ট্রেনগুলো দেখতে পাচ্ছি মাটিতে যেগুলো রয়েছে এগুলো কিন্তু হচ্ছে মানে এই আমাদের কাছ থেকে নিয়েছে হচ্ছে 850 টাকা করে পুরো প্যাকেজে, একদম সমুদ্র সৈকতের একদম পাশেই কিন্তু রয়েছে। এটাই হচ্ছে বেসিক্যালি সবচেয়ে বেশি মজা। আর ট্রেনে থাকার মজা সবচেয়ে হচ্ছে একদম সমুদ্রের যেই হাওয়াটা, সেটা কিন্তু ট্রেনের একদম, যদি আমরা চেনটা খুলে রেখাই একদম ডাইরেক্ট কিন্তু হাওয়াটা কিন্তু লাগছে, এটা বেশি ভালো লাগে। এর জন্য ট্রেনটাকে বেশি মানুষ পছন্দ করে। আর এটা হচ্ছে সন্ধ্যেবেলাকার পকোড়া, তোমরা যেই ক্যাম্পে থাকবে কোনো না কোনো কিছু দেওয়া হবে, কিন্তু এখানে দিচ্ছি যেটা আমরা দেখতে পাচ্ছি যে আলু আর হচ্ছে পেঁয়াজের সেই পকোড়া কিন্তু রয়েছে এখানে, ভালোই কিন্তু টেস্ট রয়েছে, আলু আর পেঁয়াজ রয়েছে ভিতরে। কেমন লাগছে তোমাদের? কেমন লাগছে? সুপার, ভালো লাগছে। এখানে মৌসুমী আইল্যান্ডের দিনের বেলাটা যেমন, তার থেকে কিন্তু বেটার হচ্ছে রাত্রেবেলা, মানে দিনের বেলা যা তার থেকে কিন্তু টোটালটা আলাদা হচ্ছে রাত্রেবেলা। পুরো টোটালটাই কিন্তু লাইটিংয়ে কিন্তু ভরপুর থাকে, একদম বিচের মানে একদম বিচ শুরু যেখান থেকে ক্যাম্প মানে আমাদের ট্রেনটা শুরু হয়েছে সেখান থেকে পুরো ভেতরটা পোর্শনটা
পুরো টোটালটাই কিন্তু লাইটিংয়ে ভরপুর। আর এইখানটায় কিন্তু সেই ডিজেটা কিন্তু বাজে, ডিজেটা একটু পরে বাজবে। আর এখন কিন্তু সেখানে কিন্তু বনফায়ারটা কিন্তু রেডি করছে, কারণ এখানেই কিন্তু সেই চিকেন বারবিকিউ কিন্তু সেটা কিন্তু রেডি হবে। আমরা 1 কেজি বারবিকিউ অর্ডার দিয়েছিলাম, আর আমাদের কাছ থেকে নিয়েছিল 500 টাকা। তবে এইটা কিন্তু টোটালটাই কিন্তু আলাদা, প্যাকেজের মধ্যে কিন্তু না। এই বারবিকিউটা তোমাদের আলাদা অর্ডার দিতে হবে। বারবিকিউটা দেখতে ছিল সুন্দর, তার থেকে খেতে আরও সুন্দর ছিল। তোমরা যদি কখনো মৌসুমী আইল্যান্ড যাও তবে তোমরা বারবিকিউ একবার হলো টেস্ট করো, কারণ প্রত্যেকটা ক্যাম্পে কিন্তু এরকম বারবিকিউ কিন্তু রাত্রেবেলা কিন্তু পাওয়া যায়। কেমন লাগছে তোমাদের, কেমন লাগছে? প্রত্যেকটা ক্যাম্পেই কিন্তু এরকম ডিজে পেয়ে যাবে, যেখানে কিন্তু রাত্রিবেলা তোমরা নিজের ইচ্ছা মতন গান চালিয়ে কিন্তু নাচ করতে পারো। আর এই ছিল রাতের ডিনার, যেখানে ছিল মটন কষা, ডাল আর হচ্ছে আলু ভাজা। সত্যি বলতে বন্ধুরা, মটন কষাটা অসাধারণ ছিল, একদম যেমন আমরা ঘরোয়া টাইপের যেমন আমরা দেখতে পাই যে একদম পাতলা পাতলা ঝোল, ঠিক সেরকমই কিন্তু সমুদ্রের জলের ঢেউ ভেসে আসা মাছ। কী মাছ সেটা ঠিক জানি না, বেশ কিন্তু ভালোই কিন্তু বড় রয়েছে মাছটা। এরকম কিন্তু দেখতে পারবে, মানে একদম সমুদ্র থেকে কিন্তু ভেসে ভেসে আসে এরকম অনেক মাছ কিন্তু পড়ে থাকে এরকম। এই যে মাছটা একটু আগে জাস্ট আসলো, এখানে মরে গেছে, বেশ ভালোই কিন্তু বড় রয়েছে এটা। আর এটা হচ্ছে দিনের বেলা, আর দিনের বেলার পরিবেশ রয়েছে কিন্তু এইটাই। আর আমরা রয়েছি, এই হচ্ছে সেই ক্যাম্পটা, যেখানে কিন্তু রয়েছে ক্যাম্প স্টার্ট, এটা রয়েছে সেটা। তার পাশে কিন্তু এরকম প্রচুর, মানে তোমাদের কি বলবো, এখানে মানে অনেক ক্যাম্প রয়েছে, পরপর কিন্তু ক্যাম্প রয়েছে একদম এই সমুদ্রের পাশে। তোমার যেটা ইচ্ছা, তোমাদের ভালো লাগবে সেটা তোমার থাকতে পারো। যেটা আমি যেটা সেটা আমার খুব ভালো লেগেছে, এর ব্যবহারটাও মোটামুটি ভালো। তোমরা ঘুরেও দেখতে পারো, তোমাদের এটাই থাকতে হবে এমন কোনো কথা নেই, তোমরা অন্যটাও তোমরা থাকতে পারো, ঘুরে দেখতে পারো। যেখানে তোমাদের বাজেট কম হবে তোমার সেখানে থাকবে। এখানে 850 টাকা নিয়েছি, অন্য জায়গায় 800 বলে তোমরা ওখানেও থাকতে পারবে। তোমাদেরকে এটা বলবো যে তোমাদেরকে এখানেই থাকতে হবে, তোমরা আদার্স জায়গাও থাকতে পারো। তোমরা যারা এখানে আসবে 10টার আগে আসলে তোমরা কিন্তু সকালের ব্রেকফাস্টটা কিন্তু পাবে। আর তোমরা চাইলে কিন্তু সেই ব্রেকফাস্টটা কিন্তু পরের দিন সকালবেলা কিন্তু তোমরা করতে পারবে। যেহেতু আমাদের আস্তে আস্তে ওই সময় লেগে গেছিলো, ওই 1টার মতন বেজে গেছিলো, যার জন্য কিন্তু আমরা সকালের টিফিনটা করিনি, আমরা একদম লাঞ্চ থেকেই শুরু করেছিলাম। আর এর জন্য আমরা পরের দিন সকাল, এখন কিন্তু বাজে 8:30, এখন আমরা সেই ব্রেকফাস্টটা নিচ্ছি। তোমরা চাইলেও কিন্তু আগের দিনও নিতে পারো অথবা পরের দিনও নিতে পারো। টোটাল একদম ব্রেকফাস্ট থেকে রাত্রির ডিনার পর্যন্ত পুরো প্যাকেজটাই কিন্তু রয়েছে এর মধ্যে। তো এখন আমাদের সকালে ব্রেকফাস্টটা দেখবো যে সকালে ব্রেকফাস্টে কী রয়েছে সেটা তোমাদেরকে দেখাবো এখন। আর এটা হচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট, যেখানে কিন্তু রয়েছে লুচি। এই লুচি কিন্তু আনলিমিটেড, তোমরা যতটা পারবে ততটা তোমরা খেতে পারবে। সঙ্গে কিন্তু একটা ডিম রয়েছে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলুর দম রয়েছে, আলুর তরকারিটা রয়েছে। এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। এটা দেখো, চলো এবার খাবো, দেখবো টেস্টটা কেমন। তরকারিটা বেশ ভালো টেস্ট আছে। দাদা হচ্ছে এখানকার হচ্ছে ম্যানেজার, তো আমার দাদা কাছে জেনে নেবো। বলছি এখানে কি কি রুম আছে? আচ্ছা, রুম আমাদের দিঘা কটেজ আছে, আমাদের ব্যাম্বু কটেজ আছে, এই সাইডে ডিলাক্স রুম আছে। এছাড়াও বিভিন্ন রকম টেন্টের ফ্যাসিলিটি রয়েছে, তো হ্যাঙ্গিং টেন্টেরও ব্যবস্থা রয়েছে আমাদের। ঠিক আছে, কেমন রেঞ্জ রয়েছে? রেঞ্জ আমাদের 850 থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, তো আপনাদের রুমের রেট আছে 1500 করে, 1700 আছে। আর যতগুলো রেট আছে আপনার ফুডিং প্লাস লজিং নিয়ে পার ডে হিসেবে। ঠিক আছে, সবগুলো মেনুতে আপনার ফুডিংটা সেমই থাকছে। হ্যাঁ,
আর এখানে আসলে পরে আপনার আইডি বুকটা পুরো ক্লিয়ার লাগবে। আইডি বুক ক্লিয়ার লাগবে। আর এসি রুম কেমন আছে? এসি রুমে ভাড়া কেমন আছে? হচ্ছে আপনার 1500 পার হেড পার ডে, 14+ লজিং সব নিয়ে টোটাল। কটেজ। আচ্ছা, যেটা বলছি যে এই যে আমরা 850 টাকা দেখতে পাচ্ছি, সেই 850 টাকা কি শুধুমাত্র কি নর্মাল ডের জন্য নাকি আদার্স ডের বাড়তে পারে বা কমতে পারে? এগুলো বাড়তে পারে, কারণ যে রেটগুলো বলেছি আপনাকে এগুলো নর্মাল ডের জন্য। নর্মাল ডের জন্য, যদি কোনো অকেশন আসলে সেটা দাম বাড়তেও পারে। হ্যাঁ, ঠিক আছে। সো গাইস, আমাদের কিন্তু পুরো একটা দিন কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর কালকে আমরা ঢুকেছিলাম ওই 1টা নাগাদ, আর আজকে কিন্তু আজ এখন সকাল 10টা। এখানে কিন্তু চেক আউট রয়েছে কিন্তু আর 9টা দিয়ে, 9টার সময় কিন্তু চেক আউট, আর ইন হচ্ছে 10টা দিকে, আর আউট হচ্ছে কিন্তু 10টার সময়। আমরা 10টার আগেই কিন্তু বেরিয়ে যাচ্ছি। সো আমাদের ফুল একটা দিন কিন্তু কমপ্লিট হয়ে গেল এই তোমার হচ্ছে ক্যাম্প স্টারে। আর বেশ সুন্দর কিন্তু আমাদের এই ক্যাম্পটা ছিল, আর দারুণ খাওয়া দাওয়া ছিল। চলো তাহলে আজকের এই ছোট্ট ভিডিও এই পর্যন্ত রাখছি। ভিডিও ভালো লাগলে প্রচুর বন্ধু মাঝে শেয়ার করে দিও। আর তোমরা কারা কারা আসছো এই ক্যাম্পে অবশ্যই কমেন্ট করে জানিও। সো চলো, সব ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।